হ্যাঁ বলো কাকা। আসলে ও আমার কাছে একটা জিনিসের আবদার করেছে, আসলে হুইল চেয়ারের দাম অনেক, আসলে আমার সেটা ক্ষমতার বাহিরে। আসলে ও একটা জিনিস ছিল, আমি দিতে পারলাম না, এটাই আমার কষ্ট। আবারও পুচকি অমৃতর বাড়িতে আবার আসলাম, অসহায় পঙ্গু বাচ্চাটির বাড়িতে। আসলে ওর সাথে দেখা না করলে আমার ভেতরেও খারাপ করে, এই জন্য ওর কাছে আসলাম। অমৃত, এখানে বসে আছো? কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? তাহলে সকালবেলা খাওয়া দাওয়া করেছো? এখন তো বিকেল বেলা, দুপুরে কি খেয়েছো? দুপুরে হ্যাঁ, ভাত খেলাম। ভাত খেয়েছো? কি তরকারি কি দিয়ে খেয়েছো? আলু। আলু দিয়ে? তুমি শুধু আলু দিয়ে ভাত খাও? ও, তেমনিতে তুমি ভালো আছো না? তোমার ভাই, ছোট যে ভাইটা আছে, ও কেমন আছে? ও ভালো আছে। ভালো আছে? আর তোমার দিদি? দিদি তো ভালো আছে। দিদিও ভালো আছে? আসলে বন্ধুরা, ওর কাছে আপনারা হয়তো বা বলতে পারেন যে ওর এত ভিডিও আমি কেন করি। তো আসলে ওর ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই, যে ওকে একটু খুশি করার জন্য। যে ওকে খুশি করতে মানে আমার খুব ভালো লাগে, কারণ ওর আনন্দে আমার আনন্দ। তো আসলে ওর ভিডিও করলে ও অনেক আনন্দ পায়, ও অনেক খুশি হয়, এই কারণেই আমার ভিডিও করা। এই জন্যে ওর কাছে আমি বারবার ছুটে আসি, যে আসলে একটু ভিডিও করলে বাচ্চাটাকে আমি খুশি করতে পারবো। এই বাচ্চা হয়তো বা আদেও কোনো দিন সুস্থ হতে পারবে না, কারণ যেভাবে পঙ্গু হয়ে আছে, আসলে এটা একবারে মানে সারা জীবনের জন্য পঙ্গু। এটা কখনো সুস্থ হওয়ার নয়, এটা কোনো রোগ নয়, এটা জন্ম থেকেই তার এই মানে সমস্যাটা। তো এই জন্যে সে আর কোনো দিনই সুস্থ হতে পারবে না। এই জন্য এই বাচ্চাটাকে যতটুকু পারবো আমি মানে একটু মানে হাসি খুশি রাখার চেষ্টা করব। এই জন্যে ওর কাছে আমি বারবার ছুটে আসি বা ওর ভিডিওগুলো করি। আর ওর ভিডিও করতে আমার খুব ভালো লাগে, ও হাসি খুশি দেখতে আমার খুবই ভালো লাগে, এই জন্যই ওর কাছে বারবার ছুটে আসি। তো অমৃত, তুমি সকালবেলা খেলাধুলা করেছিলা? সেদিন দেখছিলাম যে তুমি ওই যে আরেকবার এসেছিলাম না, ওই সেদিন এসে দেখছিলাম তুমি ছেলেপেলের সাথে খেলাধুলা করছিলা। তো তুমি খেলাধুলাও করতে পারো না? পারো না? আরে লক্ষ্মী ছেলে, পারো। হ্যাঁ বলো কাকা। কি বলো? গাড়ি? 4 চাকা? আমি যেতে পারবো। তুমি ঠেলে ঠেলে যেতে পারবা? আচ্ছা, অমৃত আমার কাছে একটা মানে জিনিস চাচ্ছে, ও কি চাচ্ছে আমি এটা বুঝতে পারছি না। তোমার গাড়ি। হ্যাঁ, সেটা কি গাড়ি বাবা? গোল। গোল গাড়ি? চালাই না। হ্যাঁ বড় কিনবো না। হ্যাঁ, অত পড়ি না। আচ্ছা আচ্ছা, ওটা কি গাড়ি? ওই যে তোমার হচ্ছে সেই কি বলছে, হুইল চেয়ার? হ্যাঁ, ও চারিদিকে চাকা? আমি বুঝতে পারছি না বাবা, তোমার মা কোথায় গেছে? আচ্ছা, রান্না করছে। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি পরে শুনছি ওই বিষয়টা, যে কি গাড়ির কথা বলছে আমি সেটা বুঝতে পারছি না। দিদিরে যাবো, দিদিরে যাবে। ও, ওইটা কেমন গাড়ি বাবা আমি বুঝতে পারছি না তোমার কথাটা। ঠিক আছে, আমি পরে তোমার মার কাছ থেকে শুনে নিচ্ছি। হ্যাঁ, তুমি গত সপ্তাহে কি খেতে চেয়েছিলে আমার কাছে? ভুলে গিয়েছিলা? চকলেট খেতে চেয়েছিলা না? দেখো তোমার জন্য কি খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, ও এখন ওর এমন একটা সমস্যা যে ও আসলেই ওর চাহিদাগুলো খুব ছোট ছোট, এই জন্য ওর চাহিদাগুলো আমি যথাসাধ্য চেষ্টা করি পূরণ করার জন্য। এই দেখো, তোমার অনেক কিছু চকলেট আছে, কুরকুরে আছে, তারপরে বিস্কুট আছে, অনেক খাবার আছে। তুমি খুশি তো? অনেক খুশি? কি বলো? হাত মিলাবা? তুমি আসলে অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। তাহলে তুমি সকাল থেকে খেলাধুলা করেছো, খাওয়া দাওয়া করেছো,
কিন্তু শুধু স্কুলটাই যেতে পারছো না, তাই না? না আচ্ছা, তোমার এই স্কুলে আসলেই ওর ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে ও এই স্কুলে যাবে, ও সুস্থ থাকলে সবার সাথে খেলাধুলা করে বেড়াবে, স্কুলে লেখাপড়া করবে, ওর অনেক ইচ্ছা ছিল। তো আসলেই উপরওয়ালার মানে কি লীলা খেলা, আসলেই সে হাঁটা চলাফেরা করতে পারে না বলে লেখাপড়াও করতে পারে না, তার কষ্টটা এখানেই। আসলে ওকে খুশি করতে গেলে আমার খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, ওকে একটু চকলেট, একটু কুরকুরে এই টাইপের কোনো কিছু দিলে ও অনেক খুশি থাকে। আর এই খুশিটা মানে দেখলে আমার মনে মনটা ভরে যায় যে আসলেই একটা অসহায় বাচ্চাকে খুশি করতে পারলে যে কতটা শান্তি, এটা একবার খুশি করে দেখবেন, অনেক শান্তি পাবেন আপনারা। তো তোমার যে গাড়িটা চাইছিল, ওই গাড়িটা কেমন, কত টাকা দাম? তিনাতে যেতে পারে মনে হয়। হ্যাঁ, তিনাতে হতে পারে 3,000 হতে পারে। আচ্ছা কি গাড়ি, আচ্ছা কি গাড়ির কথা বলছে ও? ওই দেখেন খেলা গাড়ি। ঠেলা গাড়ি? ও হুইল চেয়ার, ওই হুইল চেয়ারের আসলে ও আমার কাছে একটা জিনিসের আবদার করেছে। আসলে হুইল চেয়ারের দাম অনেক, আসলে আমার সেটা ক্ষমতার বাহিরে। আসলে ও একটা জিনিস ছিল, আমি দিতে পারলাম না, এটাই আমার কষ্ট। নিবে না হ্যাঁ, নিবা না কেন বাবা? তোমার কাটটা আমার কষ্ট হবে? ও দেখেন কত ভালো ছেলে, ও আমার কষ্টের কথা ভাবছে। ও আমি কষ্ট পাবো বলে ওই জন্য ও বলছে যে দিতে হবে না, ও নেবে না। তা আপনাদের কেউ যদি, আপনাদের মনে হয় যে আসলে এই বাচ্চাটাকে একটু হেল্প করা দরকার বা সাহায্য করার দরকার, কেউ খুশি হয়ে যদি কিছু দিতে চান, তো আমার দেখবেন এর আগের অনেক কটা ভিডিও আমি এই ভিডিওতে আমি কোনো ফোনপে বা গুগল পে নাম্বার দেবো না, আমার অনেক ভিডিওতেই ফোনপে গুগল পে নাম্বার দেওয়া আছে। তো সেই নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন। হ্যাঁ বলো বাবা। আমাদের হ্যাঁ। আমাদের কাকাদের মোবাইলে কেন আসে না কেন আসে না? না আচ্ছা ঠিক আছে, আজকে সেরকম করে দিয়ে যাব। হ্যাঁ, তোমার ভিডিও তোমার কাকারাও দেখতে পাবে। হ্যাঁ, তুমি এখন সেলিব্রিটি। হ্যাঁ, তুমি এখন সেলিব্রিটি, তোমাকে সবাই দেখতে পায়, তোমাকে সবাই দেখে। তো ঠিক আছে, তুমি ভালো থাকবা। হ্যাঁ, আর তুমি বাবা মাকে জ্বালাও নাকি? আচ্ছা হ্যাঁ, না কলে চালাই ও রাগ হলে জ্বালাও না? ও তোমাকে বকাঝকা করে? করে করে অল্প, বেশি বকাঝকা করে না, তাই না? বকে মারায় বাবা মারে না বাবা মারে না, মা মারে। হ্যাঁ, মা শাসন করে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না মাঝে সাঝে শাসনেরও দরকার আছে। তুমি যদি বদমাইশি করো তাহলে তো শাসন করবেই, তাই না? হ্যাঁ ও ও না, খাওয়া দাওয়া ঠিক মতো করবে। হ্যাঁ, তুমি অসুস্থ, নিয়মিত খাওয়া দাওয়া করবে, স্নান করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো ছেলে হয়ে থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে, আবারও আসবো, আবারও দেখা করব, ঠিক আছে? আর এবারও তোমার জন্য অন্য কোনো খাবারের কিছু নিয়ে আসবো, ঠিক আছে? তো ভালো থেকো বাবু। হ্যাঁ, আসছি, ঠিক আছে।